বাংলাদেশের সবচাইতে সম্ভ্রান্ত মহিষী নারী হিসেবে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা একদম সর্বোচ্চ পর্যায়ে আছেন। উনি একজন আপাতমস্তক ভদ্র সম্ভ্রান্ত মানুষ। ওনাকে যখন আমরা সরাসরি দেখি বা অন স্ক্রিনে দেখি, এটাই আমাদের উজ্জীবিত হওয়ার জন্য একটা বিরাট, আমি মনে করি যে বিরাট একটা সাপোর্ট, একটা আবেগের ব্যাপার, আবেগের জায়গায়। দেখেন, 9 বছর, দীর্ঘ 9 বছর স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে উনি কিন্তু আপসহীন ছিলেন। বাংলাদেশের মানুষ ওনাকে আপসহীন নেত্রীর খেতাব দিয়েছেন। আরেকটি কথা আমি সব জায়গায় বলেছিলাম যে আমাদের প্রিয় নেতা কিন্তু বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, রাজপথেই ফয়সালা হয়েছে। এটা হলো রাজনৈতিক মেধা এবং দূরদর্শিতার প্রমাণ। কিন্তু আমরা আমাদের এই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে আমরা আমাদের উৎসাহ, অনুপ্রেরণার উৎস হিসেবেই আমরা মনে করি। আপনি দেখেন যে ইতিমধ্যেই বাংলাদেশে জনাব তারেক রহমানের গ্রহণযোগ্যতা বলেন, দলের মধ্যে তার যে নিয়ন্ত্রণ বলতে হবে, এটা বলছে যে উনি যে বার্তা দিচ্ছে, নেতাকর্মীরা কিন্তু সবাই সেটা মেনে চলার চেষ্টা করছে এবং ওনার প্রত্যেকটি কথাকেই কিন্তু আমরা ধারণ করছি। আমি ধরেন যুবদলের সভাপতি হিসাবে নিজেকে মনে করি। আমি মনে করি আমি বিএনপির একজন কর্মী, জনাব তারেক রহমানের একজন কর্মী হিসেবেই আমি এই দলে আমার লক্ষ্য এবং যে উদ্দেশ্য, দলীয় লক্ষ্য উদ্দেশ্যকে আমি পরিপূর্ণতার দিকে নেওয়ার জন্য যে কষ্ট করতে হবে সেটা আমরা করব। ওনাদের বক্তব্য ডেফিনেটলি আমাদেরকে অনেক উজ্জীবিত করেছে।